হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও ভালো আছি। কিন্তু সত্যি বলতে যে খুব ভালো আছি তা নয়, তোমরাও ভালো নেই, আমিও ভালো নেই। কারণ আরজি কর নিয়ে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সত্যি কারোর মন মেজাজটা ভালো থাকতে পারে না। যতই খুশি হোক না কেন, সব খুশির মাঝেও ওই ঘটনাটা কখনো ভালো থাকতে দেবে না, তাই না? যতক্ষণ না অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের। কি বলতো, এই আরজি করের ঘটনাটা নিয়ে না সত্যি বলতে ভিডিও পোস্ট করার মতো তেমন মানসিকতা আর তৈরি হয়নি। তো তোমরা জানো আগস্টের 13 তারিখ আমার বার্থডে গিয়েছিল। তো সেই দিন আমার বোনু, বান্ধবী, ভাই ওরা সবাই মিলে একটা ছোট্ট জাস্ট রাত 12টাতে আয়োজন করেছে। মানে একটা কেক এনে আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে, দেখো ছাদের মধ্যে। হ্যাঁ, এটাতেই আমি খুশি। যদিও কি বলতো, এত কিছুর মাঝে আমার ভিডিওটা দেওয়ার সেরকম মানসিকতা ছিল না। কিন্তু ফোনে এত পরিমাণ হচ্ছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তো না কিছু না ডিলিট করলেও তোমাদের আমি নতুন কিছু আপডেটও দিতে পারছি না। হ্যাঁ, সব কিছুর মাঝেও না এটা বেশ ভালো লাগে কোথাও গিয়ে, যে তোমরা খুবভাবে বলো দিদি সব কিছুর মাঝেও মাঝে মাঝে সান্নিক সোনার হাসি মুখটা দেখাতে কিন্তু তুমি ভুল করো না। তো যাই হোক, এই যে দেখো, তা আমি নিচে ছিলাম আর এখন হচ্ছে আমাকে ছাদে নিয়ে এসে বনু চোখ বন্ধ করে, যেটা তোমরা প্রথমেই দেখলে। তো এই যে দেখো, আমি তো প্রথম সেই ক্যান্ডেলগুলো নেভানোর চেষ্টা করছিলাম। এগুলো সেই বলে ম্যাজিক ক্যান্ডেল। তো আমি নেভাচ্ছি, নিভছিল না, আবার জ্বলে যাচ্ছিলো। আর যে আমার বান্ধবীর যে ছেলে আছে ছোটো বাবু, তো ও হচ্ছে ভালো করে নিভিয়ে দিল। আর তারপরে এই মোমবাতিগুলো সরিয়ে আমি এবার কেক কাটছিলাম। আর দেখো সব কিছুর মাঝেও আমি আমার বড় ছেলেকে আনবো না তা কখনো হয়। তাই আমি কিন্তু হালকা হালকা আওয়াজ পেয়ে গিয়েছিলাম যে ওরা আমার জন্য কিছু না কিছু করছে। কেননা এটা আজকে প্রথম নয়, ওরা প্রতিবারে আমার জন্য কিছু না কিছু করার চেষ্টা করে। এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমার কাছে বড্ড 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 স্পেশাল। তো তোমাদের কেমন লাগছে বলো? এই যে দেখো, তাই আমি মানে আগে থেকে বুঝতে পেরেই আমি নিচ থেকে আসবার সময় আমার বড় ছেলেকেও সঙ্গে করে নিয়ে এনেছিলাম। কি জানো তো, আগের বছর ঠিক এমন দিনটাতে মানুষটা ছিল, কেক খাইয়েছিলাম। হ্যাঁ, খুবভাবে অসুস্থ ছিল, কিন্তু তবুও দুহাত ভরা আশীর্বাদ দিয়েছিল। তো বাবাকে এনেছি, আমি জানি বাবা ঠিক কোথাও না কোথা থেকে আমাকে অনেক অনেক আশীর্বাদ করছে। শুধু আমাকে কেন, সান্নিক সোনাকে, তোমাদের দাদা ভাইকে, যাদেরকেই বাবা ভালোবাসে সবাইকেই আশীর্বাদ করছে। তো শুধু একটাই, হয়তো এই আনন্দগুলোর মাঝে বাবার চলে যাওয়াটা অনেক কষ্টের। আর তারপরে কি বলবো, এই আরজি করের ঘটনাটা সত্যি আমার মনটাকে অনেকটা ভেঙে দিয়েছে। যে আমরা মেয়েরা আজ কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের অস্তিত্বটা কোথায়, ভাবতেও খুব অবাক লাগে। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি পরে ভিডিও আনবো বলতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, আমার মনের কথা। সেগুলো হয়তো আরও অনেক মেয়ের মনের কথা হতে পারে বা আমার বিরোধিতাও হতে পারে। যাই হোক, সেই নিয়ে তো পরে আমি তোমাদের মতামত জানবো বা জানাবো আমার মতামতগুলো। এখন এই যে দেখো, তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমার বান্ধবী রাত 12টায় সারপ্রাইজ দেবে বলেও আগে থেকেই চলে এসেছিল। আমি আগের বছর জন্মদিনে এমন টাইমে সেম পরিস্থিতি, সব কিছুই সেম ছিল। আমি ভিডিওটা তোমাদের দেব। তখন বাবা ছিল ঘোরতরভাবে খুবই অসুস্থ ছিল, শুয়েছিল। গিয়ে বাবাকে কেকটা খাওয়াতে না, বাবা মানে খেয়েছিল, প্রচুর খুশি হয়েছিল, দুহাত ভরে আশীর্বাদ করেছিল। প্রথম বুঝতে পারেনি, তারপরে বললাম বাবা আজকে আমার জন্মদিন, বলতে না বাবা খুব খুশি হয়ে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল। তো আকাশের নিচে বাবা হয়তো উপর থেকে সবটাই দেখছে। যেখানেই থাকুক বাবা ভালো থাকুক। এখন হচ্ছে ভাই বোনেরা বাড়ি যাচ্ছে, তাই ভাই বোনদেরকে আমি আর তোমাদের দাদাভাই ছাড়তে যাচ্ছি। তাই এখন কটা বাজে? 12:30। এখন বাজে 12:30। ওই যে দেখো, তোমাদের দাদাভাই, বোনু, কাকিমা সবাই যাচ্ছে বাড়ির পাশাপাশি। থাকতে বললাম আজকে বাড়িতে, কিন্তু না, সবাই বলে না আজকে থাকবো না, আবার কালকে আসবো। সবাই বাড়ি চলে যাচ্ছে এখন, তাই সবাইকে ছাড়তে যাচ্ছি। রাত হয়েছে অনেকটা, তোমাদের দাদাভাই আসতে বারণ করেছিল, বলছে না যেতে হবে না। কিন্তু আমাদের একা একা তুমি যাবে, চলো দুজনে মিলে ঘুরে আসি। টাটা বলু, টাটা টাটা কাকিমা, টাটা, থ্যাংক ইউ। কতটা কিনে হাঁটছি। ডিজিটাল প্রেম, ডিজিটাল উইশ কাকে বলে সেটা আমার বরের থেকে শেখা উচিত। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।